দর্শক, আমরা সকাল থেকে দেখেছি রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং সোহরাওয়ার্দী হাসপাতালের পাশের রাস্তাটাতেই অবৈধ যে দোকানগুলো ছিল সেগুলো উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এবং এখানে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ, সিটি কর্পোরেশনের লোকজন সহ অন্য বৈষম্য বিরোধী ছাত্র এবং অন্যরাও কিন্তু উপস্থিত ছিলেন। এইখানে জনগণের অভিযোগের প্রেক্ষিতে কিন্তু এইখানে যে অবৈধ দোকানগুলো ছিল সেগুলো উচ্ছেদের জন্যই আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে। এখন কিন্তু আমরা শুনবো ম্যাজিস্ট্রেটের কাছ থেকে যে উনি আসলে কেমন অভিযান এবং ভবিষ্যতেও এরকম অভিযানের আসলে ফলাফলটা আসলে কেমন হবে আমরা জানবো তার কাছ থেকে। জি, আপনারা জানেন যে এখানে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, কৃষি ইনস্টিটিউট রয়েছে এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে মেডিকেল আমাদের হসপিটাল রয়েছে, সোহরাওয়ার্দী হসপিটাল রয়েছে এবং আশেপাশে মানসিক হসপিটালও রয়েছে। তো এইখানে এই সড়কে বিশেষ করে সাধারণ লোকজনের, ছাত্রছাত্রীর এবং বিশেষত রোগীদের যাওয়া আসার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা ছিল যে রাস্তার দুই পাশে যে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। তো আমরা আজকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয়ের আন্তরিক সহযোগিতায় এবং আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয়ের আন্তরিক সার্বিক সহযোগিতায় আমরা আজকে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। আমরা প্রকৃতপক্ষে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করার মাধ্যমে আমরা মনে করছি না যে আমাদের কাজ এখানেই শেষ। আমরা মূলত আমাদের কমিটমেন্ট কনভে করতে চেয়েছি যে আমরা সিটি কর্পোরেশন কমিটেড যে জনস্বার্থ রক্ষা করার জন্য যে সমস্ত কার্যক্রম হাতে নেওয়া উচিত আমরা তা করতে ইচ্ছুক। আমরা এবং একই সাথে আমরা জনগণের, সর্বস্তরের জনগণের আমরা সহযোগিতা চাই, আমরা সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই। আমাদের ভবিষ্যতে এই কার্যক্রম আরও সমান্তরালভাবে বিভিন্ন স্থানে এবং এইখানেও আমাদের মনিটরিং কার্যক্রমও চলবে।